গেলে মনে হয় যে কোনো লাভ নাই, বাপের টাকা দিয়ে পকেটের টাকা দিয়ে জমি জমা বিক্রি করে ডিলারশিপ করতেছেন, চালাচ্ছেন। এতই যদি সমস্যা হয় তাহলে এই ডিলারশিপ রাখছেন কেন? ডিলারশিপ ছেড়ে দেন, একেবারে ক্লিয়ার মেসেজ, ডিলারশিপ ছেড়ে দেন। কিন্তু ডিলারশিপ নেবেন, বিএডিসি বিসিআইসি ডিলারশিপ নেবেন, নিয়ে ওইখানে তেলের ব্যবসা করবেন আর ওই কীটনাশকের ব্যবসা করবেন আর হচ্ছে ওইখানে ফ্লেক্সের দোকান দেবেন, এটা হবে না, নেভার। 2 নাম্বার, আপনাদের যে রেজিস্টার, সেই রেজিস্টারে দেখলাম যে বিতরণ রেজিস্টার, একজনকে দিচ্ছেন 1 বস্তা, একজনকে দিচ্ছেন 2 বস্তা, আরেকজনকে দিচ্ছেন 15 বস্তা, 20 বস্তা, 30 বস্তা ড্যাপ টিএসপি ধরনের। তো ড্যাপ টিএসপি 1 বস্তা করে দেওয়ার এই ক্যাপাসিটি নেই, আপনি সেখানে 15 বস্তা 20 বস্তা একজনকে কিভাবে দেন? সেখানে আবার রেজিস্টারের মধ্যে লিখে রাখছেন একজন, একটা রাজনৈতিক দলের নাম লিখে রাখছেন, যে অমুক, তার নাম, বাপের নাম, মোবাইল নাম্বার, এগুলা কোনো পরিচয় নেই, তার নাম সাথে রাজনৈতিক দলের নাম। সেই রাজনৈতিক দল কি আপনাকে বলেছে যে তাকে সারের অবস্থা দেন? তাহলে এই রাজনৈতিক দলকে বিতর্কিত করছেন কেন? আপনাদের এগুলা দেখে আমি পরে নেতৃস্থানীয় যারা আছে তাদের সাথে কথা বললাম না আমাদের এরকম কোনো ইনস্ট্রাকশন নাই। তাহলে ইনস্ট্রাকশন যেহেতু নাই, তাহলে আপনারা এটা করছেন কেন? আর রেজিস্টারে কি রাজনৈতিক দলের নাম লেখার সুযোগ আছে? এটা তো খুবই অন্যায়। এটা আপনারা সেই রাজনৈতিক দলকে প্রশ্নবিদ্ধ করছেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে আপনাদের একটা ষড়যন্ত্রের অংশ হতে পারে। আপনার সার দেওয়া হচ্ছে কৃষককে দেওয়ার জন্য, সেখানে কৃষকের আইডেন্টিফিকেশন থাকবে, সেখানে রাজনৈতিক দলের নাম আসবে কেন? আর আমাদের উপজেলা কৃষি অফিসার মহোদয় স্পষ্ট করে বলেছেন, যদি কোনো বড় চাষি থাকে, যদি কাউকে যেমন 1 বস্তা 2 বস্তা সার দিয়ে হয়তো বড় চাষি যারা আছে তাদের ক্যাপাসিটি কোলাবে না বা তার বেশি লাগতে পারে, সেটা হতেই পারে। কিন্তু কাউকে যদি তার প্রাপ্যতার বাইরে সার দেন, সেটা কার সুপারিশে দিচ্ছেন, সেটা যদি আমি নিজেও হই, তাহলে আমার লিখিত সুপারিশ লাগবে। আমার লিখিত সুপারিশ ছাড়া উপজেলা কৃষি অফিস সংশ্লিষ্ট যদি কেউ সুপারিশ করে, ওনার লিখিত সুপারিশ লাগবে। উনি লিখে দেবে যে ওনার এতটুকু জমি আছে, এই জন্য ওনার এতটুকু সার লাগবে, এটা আপনি একটু দেওয়ার ব্যবস্থা করেন যদি আপনার স্টকে থাকে, এবং সেটা আপনি সংরক্ষণ করবেন এবং মন্তব্যের কলামে রেজিস্টারে লিখে রাখবেন, এবং যিনি সুপারিশ করবেন দায়িত্ব তার। রেজিস্টারে আপনি লিখে রাখবেন, এটা হবে না। আর কোনো রাজনৈতিক দলের নাম ভেঙে এখানে 1 বস্তা সারও বেশি নেওয়া যাবে না, একেবারে ক্লিয়ার মেসেজ। যিনি দিবেন, যে ডিলার দিবেন, তার উপর দায়িত্ব আসবে, আমি তাকে ধরবো। যদি আপনি মনে করেন যে আপনি ডিলারশিপ চালাতে পারবেন না, ছেড়ে দেন, যিনি পারবে তিনি দায়িত্ব নেবেন, আপনার প্রয়োজন নেই যে আমাকে হুমকি দিচ্ছে, দিচ্ছে, আমার এখানে চালাইতে হইলে তো তাকে দিতে হবে। আপনি ডিলারশিপ ছেড়ে দেন, আপনার ওই ইউনিয়নে যার ক্যাপাসিটি আছে ডিলারশিপ চালানোর মতো তিনি নেবেন। একই কথা আমাদের ওই যে কৃষি অফিস সংশ্লিষ্ট যারা আছেন, ব্লক সুপারভাইজার যারা আছেন, তাদের প্রতিও আমার কাছে মনে হয়েছে যে আপনাদের মনিটরিং এর যথেষ্ট ঘাটতি আছে। মানে এমন 1-2 জন আমাকে বলেছেন যে আমরা বাধা দেই না, আমাদের চাকরির সমস্যা হতে পারে। চাকরির সমস্যা হতে পারে, চলে যান, বদলিয়ে চলে যান। আপনাকে তো এখানে পাপেট হিসেবে পাঠানো হয়নি, আপনি এখানে পাপেট হিসেবে থাকবেন, আপনি ভয় পাবেন, আপনি চলে যান। আপনার এখানে থাকা না থাকা যদি সমান হয়, তাহলে তো আপনার এখানে প্রয়োজন নাই। এই রেজিস্টার কাকে দেয়া হচ্ছে না হচ্ছে, মনিটরিং, এটা তো আপনার লেভেলে করার কথা। এটা তো ওই অতিরিক্ত কৃষি অফিসার বা ওই উপজেলা কৃষি অফিসার মহোদয় অথবা এসিল্যান্ড অথবা ইউনোর এটা মনিটরিং করার কথা না। তারা একদিন মাস শেষে বা বছর শেষে একদিন যাবে, গিয়ে দেখবে স্টক সব ঠিকঠাক আছে, দেখে চলে আসবে। আমি এখন র্যান্ডমলি, আমি সহ আমার এসিল্যান্ড সহ র্যান্ডমলি আমরা বিভিন্ন ডিলারের দোকানে যাব। যদি বিতরণ রেজিস্টারে ঘাটতি পাই, তাহলে আপনার ডিলারশিপ বাতিল পরে আগে আপনার জেল জরিমানা করব, একেবারে লাল দালানে পাঠিয়ে দিব, সোজা হিসাব। তো ডিলারশিপ যদি চালাইতে চান, একেবারে আইন কানুন মেনে, নিয়ম মেনে ডিলারশিপ করতে হবে। যদি নিয়মের ব্যত্যয় করে ডিলারশিপ চালান, তাহলে লাল দালানে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। ওই ডিলারশিপ বাতিল হয়ে যাবে, আপনি ডিলারশিপ আপনার বদলে আরেকজনকে দিয়ে দিব, এটা পরে, আগে আপনার পানিশমেন্ট হবে। আর